ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এতে বেজায় চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবারই প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল বাইডেন প্রশাসন। শনিবার এক্সিওস নিউজের বরাতে এসব তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল ও হারেটস। সংবাদ মাধ্যমগুলো জানায় নেতজাহ ইহুদা নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থী সন্ত্রাস এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে। 2022 সালে 78 বছর বয়সী ফিলিস্তিনি মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তিনি হাত করা পরা ও চোখ বাঁধা অবস্থায় ছিলেন। রোববার মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ পাশ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ব্যাপক বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।